এই গুলি করে কিন্তু ঘর বাড়ি উড়াই দিলাম। বাইরে বাইরে। কেরা কই আসো গো, আমার বন্ধু না মারি হেলালো, আইলা না গো, কেরা কই আসো গো। বাবু কাহা তোমার দোকানে ঝামেলা মিটছে? না চাচা, মিটা নাই। আমি তো খুব টেনশনে আছি। আগামী 3 দিনের আমার সময় দিছে, এর মধ্যে 50,000 টাকা যদি না দে আমার দোকানরা ভেঙে দিব। আমি খুব টেনশনে আছি, তা আমি গেলাম। ও কাহা কাহা, ওই বন্দুক নেতার সঙ্গে কথা কও, কাজ হয়ে যাবো না। আচ্ছা। বউটা মরার পর তোলার মুখে দিয়ে চায় আর জীবনে এরা বিয়ে করলাম না, আর বিয়ে করলাম না। বন্দুক নেতারা যখন পাইছি, আর সাহস করে আমার সমস্যাটা কই বলে সমাধান করে দিই। বন্দুক নেতা যে বড় পিস্তল নিয়ে থাকে, দেখলে তো ডর করে। আরে পিস্তল রে, কিছু করি নাহি। সাহস করে তো যাবারই চাই, সাহস তো কুলে না। বউ ভালো সেপ দিই, এবার যায় কম হই। এই বাবু এদিকে আয় তো। ও কেরা কই আসো গো, আমার বন্ধু নেতা মারি হেলালো, আইলা না গো, কেরা কই আসো গো। কি একটা বন্দুক নেতা হইলাম, মানুষ আমার দিকে খালি দৌড়ায়। এটা কথা যে কারোর সাথে কমু ভালা মন্দ, এই মানুষটা পাইতাছি না। বুঝছেন ভাই, মানুষ আমার দেখে হুদেই ভয় পায়। আমি কারে কি করবার পামু? আমি যে কারোরে কিছু করবার পাবো না, আমরা কিন্তু সাক্ষী। কে কোথায় আছো? তাড়াতাড়ি পলাও, বন্দুক নেতা আইতাছে। বন্দুক নেতা আইছে গো। আল্লাহ, তুমি আমার বন্দুক নেতার আত্ম রক্ষা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার বন্দুক নেতার আত্ম রক্ষা করো। হ্যালো বড় ভাই, বিদেশি কামলারা তো আছে আমগর এলাকায়, এরা তো চান্দা দিতেছে না। এটা কি করন যা? বিদেশি কামলারা চান্দা দিতে আছে না, এখন সাহসটা দিছে কারা? এ তুই খারো, আমি আইতাছি। আল্লাহর কামলা চান্দা দিবি না না? আজকে বিদেশি কামলা চান্দা দিবার চাইতাছে না, আবার তো 2 দিন পরে ফকিরে কব আমরাও চান্দা দিব না। এরা তো সাহস পাই গেছে গা, এরা বিহিত আমার করণই নাকবো। আবার ফোন কারা দিল? এই তুই থাক, আমি তো আইতাছি। বড় ভাই, এলাকাতে এক নাপিত আইছে, এই নাপিত তো চান্দা দিবার চাইতাছে না। কি নাভি দো চান্দা দিবার চাইতাছে না? সর্বনাশ। এই ওই নাভি তেরে ধৈর্য সুতা মার, আমি আইতাছি। বড় ভাই, এই নাপিত বলে আনের ফুবে। এই কস কি আমার ফুবে আইছে? সর্বনাশ, এই কর ওরে সারি দে, বুঝে কলে আঙ্গুরিটা মারা রয়েছে, যে বাইরের লোক আইতাছে ওরে পুলিশে ধরতাছে, তাহলে দম মারি যাবো গা। ক বুঝে ক। ঠিক আছে ভাই, কইছি। দৌড় মারছে, এই যে আন্টুর বাড়ি দিয়ে দৌড় মারছে। সর্বনাশ, আমিও তো রামপুর বাড়ি দিহি। এন আমি কই যাই? আমি গলাই, আমার ইজ্জত শেষ। আল্লাহ বাঁচাই দো, ফুবের সাথে তো আমার দেখা হইল না। আল্লাহ, নাবিতের কাছে আমার ফুবুরে বিয়ে দিছে, জীবনটাই শেষ করে দিছে। আজ থেকে মনে হয় আমার নেতাগিরি শেষ, আমার নেতাগিরি শেষ। আমার পোলা যে এত বড় একটা বন্দুক নেতা হয়েছে, এটা তো আমি কল্পনাও করে হারা হাই নাই। বাজারে গেলাম, এই দহন ধারা জোর করে সদাই দেয়া, ওই দহন ধারা জোর করে সদাই দেয়া, ওই বস্তাটা আমার বুড়িয়ে দিল। আমার পোলা যত বড় বন্দুক নেতা হয়েছে, এটা তো আমি কল্পনাও করে হারা হাই নাই। যাক, আমার জীবনটা এখন সার্থক হয়েছে। এ তোরা কই গেলি রে? এ তোরা কই গেলি?
আমার বাদ দিয়া যা। হাই রে খিদে আমার পেটটা সুসু করতেছে। ওরা বাত হতে গেল না, খিদে তো বাঁচলাম না। এ করে তোরা কই গেলে? এই করে বাদ দিয়া যা। এই হাই শালার মাথাটাই গরম করে ফেলাইছে। এই বাপ তুই কই গেলি রে? বাইরে আমারে কইলাম সে তাইস না, তুই বাইরে বাইরে। এই গুলি করে কিন্তু ঘর বাড়ি উড়াই দিলাম। বাইরে বাইরে। খারাপ তোরে আমার বাপ ডাক তো শরম করতেছে, বুঝছ? তুই যে বাজারে গেছিলি, বাজার নিয়ে এলি, মানুষের টেহা দিছিলি? মানুষের টেহা নেয় নাই, মানুষের কত হাত লাম টেহা, এড়া টেহা নিল না, ব্যাগ ভরে বাজার দিয়ে দিল। তুই তাহলে বাজার থাকি জমা তুলি নিয়ে আইলি? না বাবা, আমি বাজারও গেছি, সবাই বলা বলি করতেছে যে বন্দুক নেতার বাপ আছে, তাই সবাই বাজার জোর করে আমার দিয়ে দিল, আমি ওই বাজার নিয়ে আই পড়লাম। শুনো বাবা, তুমি হইলা বন্দুক নেতার বাপ, তুমি যদি বাজার টনে যায় নিজের হাতে মাথায় করে বাজার নিয়ে হ, তাহলে আমার মান সম্মান থাকবো। তুমি আমার ইজ্জতটা শেষ করে দিছ। এলে কি তোর দাদারে দিয়ে আই, খাবার দিয়ে আই। দেও গা। ধরো এই যে ভাত খায় নাও, ভাত খাওয়া দেরি করলে কিন্তু ভাত পয়সা যাবো গা, কালকের ভাত, পান্তা ভাত খায় নাও। বাদ নিয়ে আইছ? এ বাবা, এ আদমু পানি দিলি না? পান্তা ভাতের মধ্যে পানি বেশি দেওয়া আছে, ওই পানি দিয়ে হাত দিয়ে হেলায়। আমারই দাদার এত টেহা পয়সা থুয়ে গেতাছে, এই শালার বাপে দাদার এইতাছে হানকির মধ্যে পান্তা ভাত। এই দাদা, তোরে যে ভাত দেয় প্রতিদিন কি হানকির মধ্যে? দাদা, এই হানকির মধ্যে আমারে বাদ দে। দাদা তোর একটা বুদ্ধি শিখাই দেই, আগামীকাল যখন এই ভাত দিবার আবো তখন, বুঝছস? দাদা, তোর বাবা আবার আমারে মারবো না? আরে আমি আছি, দেখবনি কি বেমারে, আমি দেখবনি। আচ্ছা আমি কি দেখো লাভ, তুই এটা করবি, বুঝছস? ঠিক আছে ঠিক আছে। দাদা তোমারে ভাত দিছে? না দাদা, এখানেও বাদ দেয় নাই। আমি যে দেখছি তোমার এটা মনে আছে? দাদা মনে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া, আজ তো ভাত দিব, আমি আসি, বাইরে আচ্ছা আসি। আচ্ছা, তাহলে আমি বই গেও নো। দাদা আব্বা আইতাছে, হ্যাঁ আমি যা কইছি তোমার মনে আছে? দাদা মনে আছে। আমি তাহলে পলাইলাম, আমি যা কইছি এটি করবা। আচ্ছা পলাইলাম। বললাম আমি। হাই রে, বুড়া মানুষ যে মানুষের কাতারও পড়ে না, এটা মানুষের ঠিকই ক। হ্যাঁ, বেল বাজে জায়গা 12টা, হানাও বাদ দেয় না আমারে। হ্যাঁ, পেটটা তো আমার চুচু করতেছে, এই খিদে কি করি। এই বাবা দা ভাত নিয়ে যা। কাম কাজ কিছুই নাই, খালি খাওয়া, খালি খাওয়া। হ্যাঁ কি বাংলো? হ্যাঁ তুই যে এটা ভাঙ্গি হেলালি, কালকে তোর ভাত দিব কি আমাদের? হাই 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 হাই, এই তুই এটা কি করছস? এই হান কি যে ভাঙি হেলাইছস? আর এই হান কেন পামু কই? হ্যাঁ তোরে তো গুলি করে মারা মন তো থামা। আমি তুই ভেবে কি রে, আসার খায় পড়ে গেছি গে। তুই যে হান কি ভাঙছস? হ্যাঁ আমার বাপ যে বুড়ো হইতাছে,
আমি তাহলে আর খাবার দিব কি এর মধ্যে? এই ফলার দাদা, আমি তাহলে না বাপের কি এর মধ্যে খাবার দিব? হ্যাঁ, আনকি যে ভাঙ্গি হালালি দাদা, তোর কীর্তিকলাপ দেখে আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে গা। হ্যাঁ, এখন আমি হানকি পামু কই? আমি তোর আমার বাপের বাদ দিব কি এর মধ্যে? আমি তো দাদা ইচ্ছা করে ভাঙি নে, এটা দাদা ভুল হয়ে গেছে আমার। তুই তো সহজে কই হেলাইলি, আমার ভুল হয়ে গেছে গা। আমি এখন এই বাদটা কি এর মধ্যে দিব? হ্যাঁ, তোর বাইরে তুই কাছের পেলের মধ্যে দিস, কাছের পেলের মধ্যে দিবি। আমি যে আমার বাপের হানকির মধ্যে বাদ দিছি এখন তো আমার পোলাও আমার হানকির মধ্যে বাদ দিবার চাইতেছে বুড়ে হইলে এটা তার মন নাই কামি করছি। শোনো বাবা, এই দাদা যে হানকি ভাঙ্গি হেলাইলো, আঙ্গুরের যে বংশের একটা ঐতিহ্য এটা নষ্ট করে দিল। হ্যাঁ, তোমার যে আদর্শটা বুড়ে মানুষ হইলে যে হানকির মধ্যে পান্তা বাদ দেওয়ার লাগে, এন আমি হানকি কই পামু? এন কত তোমার আমি এখন বাদ কি এর মধ্যে দিব? বাবারে তোর দাদারে হানকির মধ্যে বাদ দিয়ে আমি খুব বড় অন্যায় করছি। আজ তো না তোর দাদারে কাছের প্লেটের মধ্যে বাদ দিমু, বুঝছাস? বাবা, তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো, দাদার খেজমত করো, ভালো খাবার দাও, তাহলে আমিও আর কোনোদিন তোমার হানকির মধ্যে বাদ দিব না। আমিও তোমারে ভালা ভালা খাবার দিব। আমি তোমারে কথা দিব।